মৃত্যুর পর দেহ পচে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে শোনা যায় বহু বছর পরেও কবরের ভেতর অক্ষত অবস্থায় মিলেছে মরদেহ। কেন এমন হয়? কেবল ধর্মীয় বিশ্বাস নয়, রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও। মানুষের মৃত্যুর পরপরই মৃতদেহে শুরু হয় জটিল প্রক্রিয়া। সাধারণত 12 ঘন্টার মধ্যেই ব্যাকটেরিয়ার সঞ্চারে দেহে ক্ষয় দেখা দেয়, তাই দেহকে দ্রুত দাফন বা দাহ করা হয়। আগেকার দিনে গরমে মরদেহ সংরক্ষণে ব্যবহার হতো চা পাতা, আর বর্তমানে রাখা হয় ফ্রিজিং ভ্যানে। কিন্তু সব দেহ কি এত দ্রুত পচে যায়? বহু বছর পরও অক্ষত অবস্থায় মৃতদেহ পাওয়ার ঘটনাও বিরল নয়। এর পেছনে রয়েছে দুটি বৈজ্ঞানিক ব্যাখ্যা: মমিফিকেশন আর অ্যাডিপোসিয়ার। যখন মৃতদেহ শুষ্ক, উষ্ণ এবং আর্দ্রতাহীন পরিবেশে থাকে, শরীরের জলীয় অংশ দ্রুত শুকিয়ে যায়, ব্যাকটেরিয়া কাজ করতে পারে না, আর দেহ শুকিয়ে প্রাকৃতিকভাবে মমি হয়ে যায়। অ্যাডিপোসিয়ার একেবারেই ভিন্ন। এটি হলো মৃতদেহের চর্বি থেকে তৈরি মোমজাত পদার্থ। পানির সাথে চর্বির রাসায়নিক বিক্রিয়ায় এমন আবরণ তৈরি হয় যা পচনকে থামিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডিপোসিয়ার তৈরি হতে 3টি উপাদান গুরুত্বপূর্ণ: ফ্যাটি অ্যাসিড গঠন, পানির উপস্থিতি আর অক্সিজেনের অভাব। অনেক সময় গভীর কবরেও এ পরিবেশ তৈরি হতে পারে। এমনকি শরীরে কিছু ওষুধ, ধাতু বা আর্সেনিক থাকলেও পচন ধীর হয়ে যায়। মৃতদেহ অক্ষত থাকার রহস্য কেবল বিশ্বাসের নয়, বিজ্ঞানেরও আছে স্পষ্ট ব্যাখ্যা। তবে বাংলাদেশের মতো আর্দ্র পরিবেশে এই ঘটনা বিরল হলেও মাঝে মাঝে এমন ব্যতিক্রম ঘটনা শোনা যায়। নাহার বৃষ্টি, দেশ টিভি।